আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 101 থেকে 110 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 111 থেকে 120 নং আয়াতের বাংলা অনুবাদ অর্থাৎ সূরা আল মায়েদার শেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যখন আমি ঈসা আলাইহিস সালামের শিষ্যদেরকে আদেশ করেছিলাম যে তোমরা আমার প্রতি ঈমান আনো এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলল, আমরা ঈমান আনলাম, আপনি সাক্ষী থাকুন, নিশ্চয়ই আমরা আত্মসমর্পণকারী। স্মরণীয় ঘটনা যখন শিষ্যগণ বলেছিলেন, হে ঈসা মারিয়ামের পুত্র, আপনার রব কি ক্ষমতা রাখেন যে তিনি আকাশ হতে আমাদের জন্য খাদ্য ভর্তি টেবিল বা বড় থালা অবতীর্ণ করবেন? তিনি বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা বলল, আমরা চাই যে উহা হতে আমরা খাবো এবং আমাদের মনগুলো শান্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা হব উহার ওপরে সাক্ষী। মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমাদের রব, আপনি আকাশ হতে আমাদের জন্য খাদ্যে ভরা টেবিল অবতীর্ণ করেন, যা আমাদের প্রথম হতে শেষ পর্যন্ত সবার জন্য আনন্দের বিষয় হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে জীবিকা দান করুন, আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহ বললেন, নিশ্চয় আমি উহা তোমাদের প্রতি পাঠাচ্ছি। এরপরে তোমাদের মধ্য হতে যারা উহা অমান্য করবে তাদেরকে এমন শাস্তি দিব যে শাস্তি আমি বিশ্বজগতের অন্য কাউকে দেব না। স্মরণীয় ঘটনা যখন আল্লাহ বললেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছ যে আল্লাহর পরিবর্তে তোমরা আমাকে এবং আমার মাকে দুই ইলাহ বা উপাস্য নির্ধারণ করো? তিনি বললেন, হে আল্লাহ আপনার পবিত্রতা, আমি বলতে পারি না যা আমার বলার অধিকার নেই। আমি যদি উহা বলে থাকি তা আপনি জানেন। আপনি জানেন যা আছে আমার মনের মধ্যে। আমি জানি না যা আছে আপনার অন্তরে। নিশ্চয়ই আপনি গায়েবের মহা জ্ঞানী। আপনি যা বলেছেন তার বাইরে তাকে আমি কিছুই বলিনি, এটি ব্যতীত যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদেরও রব। আমি ছিলাম তাদের ওপরে সাক্ষী যতক্ষণ আমি তাদের মাঝে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে বুঝে নিলেন তখন আপনি থাকলেন তাদের পর্যবেক্ষক, আপনি সব কিছুর দর্শক। যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনারই বান্দা, এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী মহাকৌশলী। আল্লাহ বললেন, এটি এমন একটি দিন যেদিন উপকার করবে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা। তাদের জন্য আছে জান্নাত যার তলদেশ হতে নদীসমূহ প্রবাহিত, উহাতে তারা অনন্তকাল থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং এটি সবচেয়ে বড় জয়যুক্ততা। আকাশসমূহ এবং পৃথিবী এবং যা কিছু আছে উহাদের মাঝে সব কিছুর রাজত্ব আল্লাহর, এবং তিনি সব কিছুর ওপরে ক্ষমতাবান।